আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো প্লাস্টিকের মাচা এবং এই প্লাস্টিকের মাচা দিয়ে কিভাবে শেড তৈরি করতে হয় এবং ঘরটা কিভাবে করতে হয়, প্লাস্টিকের মাচার মূল্য এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্লাস্টিকের মাচাগুলো আপনারা কিভাবে নিবেন এবং গোডাউন এবং আরও এই মাচাগুলো কিভাবে ব্যবহার করে সব কিছু মিলিয়ে একটি প্যাকেজ বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে থাকছে। দেখেন, সর্বপ্রথমে আমি দেখাচ্ছি যে ফ্লোরটা কেমন হওয়া উচিত। দেখেন, এইটা একটা নিচুর দিকে ঢালু করে একটা ড্রেনেজ সিস্টেম করা আছে। যদি নিচে যে ময়লা মলমূত্রগুলো পড়ে যাবে, একটি পাইপ দিয়ে পানি মারলে যাতে সব ময়লাগুলো এই ড্রেন দিয়ে একটা নির্দিষ্ট স্থানে পৌঁছে যায়। এই কাজ করতে কমপক্ষে একটি খামারে দুই তিনজন লোক প্রয়োজন, সেখানে একটি লোকই যথেষ্ট। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে এই মাচাগুলো দেখাচ্ছি এবং এই মাচাগুলোর লকগুলো দেখাচ্ছি কিভাবে লকগুলো করতে হয়। দেখেন, এইভাবে এই লকগুলো করতে হয় এবং পাশাপাশি যে লকটা, এই লকটা কিন্তু আপনার লাগবে না, এটা আপনি ট্রাই ক্লিপ ব্যবহার করে লাগাতে হবে অথবা লো পিন দিয়ে অ্যাঙ্গেলের সঙ্গে অথবা কাঠ দিয়ে যদি ফ্রেম করেন কাঠের সঙ্গে লাগাতে হবে। কিভাবে লাগাতে হবে এই মুহূর্তে আমি এই শেডটির নিচে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একটু খেয়াল করে দেখেন, এই যে লো পিন দিয়ে একদম প্লাস্টিকের সঙ্গে অ্যাঙ্গেল দিয়ে ড্রিল করে দেওয়া আছে, যাতে নিচ থেকে কোনো হিংস্র প্রাণী আপনার খামারে আক্রমণ করতে না পারে। আর এইটার আসলে একটি আদর্শ খামারের ঘরটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ অপশন। এই ঘরটা যদি আপনি সঠিক নিয়মে না করেন তাহলে আপনার ছাগল ভেড়া প্রাণীগুলো যেরকম থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, আর এরকম জায়গায় আপনারা ছাগল ভেড়ার ঘরগুলো করবেন। কারণ ছাগল ভেড়া হচ্ছে অন্ধকারাচ্ছন্ন স্যাঁতসেঁতে পরিবেশে তারা বসবাস করতে পছন্দ করে না। এইটা দেখেন, খুব ভালো একটি জায়গায় আধুনিক মানের একটি ঘর এবং শেড। এখন আমি আপনাদের দেখাচ্ছি ম্যাটগুলো কত ইঞ্চি পর পর নিচে ফ্রেম বসাতে হয়। ম্যাটটি 20 ইঞ্চি এবং দেখেন অ্যাঙ্গেলের মাঝখান থেকে আরেক পাশের অ্যাঙ্গেলের মাঝখান পর্যন্ত আমি 20 ইঞ্চি নিয়েছি, যাতে দুই পাশের ম্যাটগুলো সাপোর্ট পায়। লম্বালম্বি হচ্ছে এক পাশ থেকে আরেক পাশ 40 ইঞ্চি। আর দেখেন 40 ইঞ্চির মাঝখানে কিন্তু আরেকটি অ্যাঙ্গেল আছে, আপনি চাইলে এখানে ফ্ল্যাট বার করতে পারেন, ফ্ল্যাট বার ইউজ করতে পারেন। তাহলে দেখেন মাঝখানে একটা বাড়তি সাপোর্ট থাকার কারণে আপনি মাচাটি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আর এই যে নিচে যে আপনার অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছেন, এই অ্যাঙ্গেলগুলোর সাইজটাও আমি আপনাদেরকে জানিয়ে দিব এখন। আর এই দেখেন, জয়েন্টের নিচে যাতে অবশ্যই অ্যাঙ্গেলগুলো থাকে, তাহলে পাড়া দিলে নিচে দাববে না। এখন এই 20 ইঞ্চি পরপর যে অ্যাঙ্গেল, এটা হচ্ছে 1.5 ইঞ্চি সাইজের একটি অ্যাঙ্গেল নেওয়া হয়েছে এই সেটটিতে। আর লম্বা 40 ইঞ্চি, যে 20 ইঞ্চি পরপর যেটা, এটা 1 ইঞ্চি সাইজের একটি অ্যাঙ্গেল। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাঙ্গেলগুলো কিন্তু সবগুলো অ্যাঙ্গেল কিন্তু উল্টা করে দেওয়া হয়েছে। যদি আপনি সোজা করে দেন তাহলে এই যে এই সাইডের যে অ্যাঙ্গেলটা, এইভাবে যদি সোজা করে দেন তাহলে কিন্তু মলমূত্রগুলো কোনাতে জমে থাকবে। এই কারণে চারপাশের অ্যাঙ্গেলটা শুধু সোজা করে দেওয়া। তো আপনি চাইলে যদি ড্রিল দিয়ে লোপিন লাগাই দেন তাহলে আপনি চারপাশের অ্যাঙ্গেলগুলো কিন্তু উল্টা করে দিলেও সমস্যা নেই, কারণ মাথা তো এদিক সেদিক লড়ার কোনো সম্ভাবনা থাকবে না ড্রিল করে দিলে। এই কারণে তো ফ্রেমগুলো উল্টা করে দেওয়ার হচ্ছে সহসায় মরিচা আসবে না, ছাগলের মলমূত্রগুলো কোনায় গিয়ে জমে থাকবে না। এই কারণে দীর্ঘমেয়াদী আপনারা ব্যবহার করতে পারবেন। আর আমি আপনাদেরকে খুব উন্নত মানের এবং আধুনিক একটি ঘর দেখাচ্ছি। এই ধরনের ঘরে আপনার এই দেখেন, লো পিন দিয়ে লাগানোর পরে এই দিক যদি এটা উপর থেকে কেউ জোরেও টানে, এটা কিন্তু উপরে খুলে আসবে না, এটা খুব সুন্দরভাবে লেগে থাকবে। এই ধরনের যেটা বলতেছিলাম, এই ধরনের ঘরগুলো কিন্তু ছাগলের আদর্শ ঘর এবং এই ধরনের ঘরে ছাগল থাকতে পছন্দ করে। দেখেন, খোলা মুক্ত আবহাওয়া, বাহির থেকে খুব সহসাই আলো বাতাস বায়ু চলাচল করতে পারবে স্বাচ্ছন্দ্যে। আর ভিতরের যে গ্যাসগুলো খুব ইজি ভাবে বাহিরে চলে যাবে, কারণ এই ধরনের শেডে অ্যামোনিয়া গ্যাস হওয়ার কোনোই সম্ভাবনা নেই। তো শেডটা অবশ্যই করতে হবে আপনার 2.5 ফিটের উপরে। 2.5 ফিট পর্যন্ত অ্যামোনিয়া গ্যাস প্রভাব ফেলতে পারে, 2.5 ফিটের উপরে প্রভাব ফেলতে পারে না। আর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখেন মাঝখানে কিন্তু ফাঁকা করে দেওয়া আছে যেখানে নেট ব্যবহার করা হয়েছে এই শেডটিতে। আর একটু খরচ নিয়ে বলি, এই ধরনের একটি শেড করতে আপনার 260 থেকে 280 টাকা স্কোয়ার ফিটে খরচ হয়। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোয়ারেন্টাইন
ছোট ছোট বাচ্চাগুলা রাখার জন্য অথবা পাঠা রাখার জন্য আলাদা করে, কারণ ছোট বাচ্চাগুলোকে অনেক সময় বড় পাঠা বা ছাগিগুলো গোতা দিয়ে ক্ষতিগ্রস্ত করে বা ইনজুরি করে ফেলে। তো আপনারা আশা করি এ ধরনের শেডগুলো করার মাধ্যমে আপনাদের ভালোবাসার প্রাণীগুলোকে আরো ভালো রাখবেন। আর এই মাচাগুলো নিয়ে একটু আলোচনা করি। এটি মাচাটির মূল্য কত? 20 ইঞ্চি বাই 40 ইঞ্চি সাইজের মাচা, এগুলোর মূল্য হচ্ছে 550 টাকা। আর আপনার কালো কালার একটা আছে, সেটার মূল্য হচ্ছে 450 টাকা। আর আপনারা কিন্তু এ ধরনের মাচাগুলো গোডাউন আড়ত বা গার্মেন্টস ফ্যাক্টরির গোডাউনে ব্যবহার করতে পারেন। এইগুলো কিন্তু আসলে দেখেন, এই ম্যাটগুলো ব্যবহার করার কারণে আপনার গোডাউনে ইঁদুর, পোকা মাকড় বা কোনো ধরনের এগুলো আপনার বস্তাগুলো কেটে নষ্ট করতে পারবে না। আর আপনার স্যাঁতসেঁতে পরিবেশ বা পানি পড়লেও কিন্তু এই বস্তার পর্যন্ত পানিগুলো লাগবে না, কারণ এটা 1 ইঞ্চি উঁচা হওয়াতে পানিগুলো নিচেই থেকে যাবে। আর বিশেষ করে শীতের সময় এই খাবারগুলো ড্যামেজ যাতে না হয় সেজন্য এই বস্তাগুলো আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন। আর এই যে যে ফ্লোর ম্যাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা কোথায় পাবেন? এটা হচ্ছে আমাদের সাভার বাজার বাস স্ট্যান্ডে ইফতিয়ান রেফার ট্রেডার্সে পাবেন, সরাসরি আসলেও পাবেন, এবং কুরিয়ারের মাধ্যমেও সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি। তার জন্য অপশন হচ্ছে অবশ্যই কুরিয়ারের আপ ডাউন যে ভাড়া আসে সেটা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা কন্ডিশনে দিয়ে দেবো। আপনারা কুরিয়ারের কাছ থেকে মাল বুঝে নিয়ে কুরিয়ারকে টাকা পরিশোধ করে দিলেই হবে। আর এই ম্যাটগুলো কিন্তু 2000 কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। 2000 কেজি অর্থাৎ 2 টন ভার এইটা ফ্লোরে যদি রাখেন তাহলে রাখতে পারবেন। আর আমি আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আর আরেকটি বিষয়, আপনাদের যদি আরো কোনো তথ্য জানার প্রয়োজন থাকে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে সমস্ত তথ্যগুলো আপনারা জেনে নিতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।